সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের কালুঘাট ফেরি এলাকায়, যেখান দিয়ে ফেরির মাধ্যমে বড় বড় যেগুলো গাড়ি আছে, কন্টেইনার আছে, এগুলো মূলত এপার থেকে ওপার আসা যাওয়া করে। আপনারা জানেন কালুঘাট ব্রিজটি এখন ঝুঁকিপূর্ণ আছে, সেই জন্য বড় গাড়ি কালুঘাটের উপর দিয়ে যায় না। সেই জন্য বড় গাড়িগুলোকে এই ফেরির মাধ্যমে এপার ওপার যাতায়াতের ব্যবস্থা করেছেন। সম্মানিত দর্শক, যেটি আপনাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন এখন বোয়ালখালী প্রান্ত থেকে যে ফেরিটি মহড়া প্রান্তে আসলে এটাকে দিয়ে গাড়ি নামতেছে। এগুলা এই গাড়ি উঠানামা এগুলো অনেক বিপদের একটা আশঙ্কা থাকে এখানে, কারণ আপনারা ইতিমধ্যে অনেকবার দেখেছেন যে গাড়ি ওঠানামার সময় অনেক দুর্ঘটনা কবলিত পড়েছে গাড়িগুলো। খুব সাবধানে এগুলো ওঠানামা করতে হয়। যা হোক, এটা ওরা গাড়ির ড্রাইভার এবং এখানে যারা এই ফেরি কর্তৃপক্ষ খুব সাবধানে গাড়িগুলোকে ওঠানামা করতেছে। আমি নিজে সেখানে দেখলাম অনেক সতর্কতা অবলম্বন করতেছে ওনারা। তারপরেও একটি কথা থেকে যায়, বিপদের কোনো হাত পা নেই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কারো বিপদ হতে পারে, সেই জন্য সবসময় সতর্ক থাকাটা ভালো। যা হোক, এখন এটা গাড়ি নামা হয়ে গেছে। এখন মহড়া প্রান্ত থেকে গাড়ি উঠতেছে ফেরিতে, এগুলো বোয়ালখালী প্রান্তে গিয়ে উঠবে। এখানে মূলত দুইটা ফেরি আছে। একটা ফেরি যদি বিকল হয়ে যায়, তাহলে সেকেন্ড যে ফেরিটা আছে সেটা দিয়ে গাড়ি পারাপার করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন মহড়া প্রান্ত থেকে গাড়ি এখন ফেরিতে উঠতেছে। বড় বড় যেগুলো ট্রাক, লরি, যেগুলো ভারী যানবাহন, এক কথায় যেগুলো ভারী যানবাহন বোঝাই নিয়ে চলাফেরা করে, এগুলা মূলত ফেরি দিয়ে এপার ওপার যাতায়াত করে। সম্মানিত দর্শক, এই কষ্টটি আর থাকবে না, কারণ এখানে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন কালুঘাটে একটি নতুন একটা ব্রিজ হচ্ছে, সেতু হচ্ছে, রেলকাম সড়ক সেতু। এটা উপরে গাড়ি চলাচল করবে এবং নিচে রেল চলাচল করবে, এবং দুই পাশে মানুষ হাঁটা চলার জন্য ফুটপাত করে দেবে। সম্মানিত দর্শক, এটি হলো আরেকটি ফেরি। এটা যদি বিকল হয় তাহলে এটা দিয়ে ওনারা কাজ চালায় যাবেন।